কড়াতে তেল দিয়ে দিলাম আমি। গ্যাসটা আমি জোর করে দিলাম, দিয়ে এবারে দেখুন আমি এখন দেখুন এটা কি নিয়ে চলে এসেছি। এটা কি বলুন তো, এখানে কি আছে বলুন। আমি আজকে চলে আসলাম আমার রান্নাঘরে। আজকের আমি রান্না করব, এটা হচ্ছে কি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা কি করেছি আমি মিক্সি করেছি। এটা কি করব কড়াইশুঁটির কচুরি। আমি কড়াইশুঁটি মিক্সি করে নিয়ে চলে এসেছি। এখানে কড়াতে তেল দিয়েছি, তেল গরম হচ্ছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমি আজকে রান্না করব কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল। ছোলার ডালটা কাজু কিশমিশ, তার মধ্যে আলু দেব, দিয়ে আমি মাখা মাখা করে কি করব ছোলার ডাল করব আর কড়াইশুঁটির কচুরি করব। আমি চলে এসেছি আমার রান্নাঘরে, কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, তেলটা এখন গরম হোক। আমি কি করব মশলা দিয়ে আমি এটাকে পাকিয়ে নেব আগে। এটা কড়াইশুঁটি আছে, তারপরে ওর মধ্যে কালো জিরে দেবো, আদা দেব, আর হচ্ছে কি হিং দেব, দিয়ে আমি এটা কি করব মিক্সড করব। আমি প্রথমে এটা কড়ার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিই, ঠিক আছে, আর একটু দিই বেশি করে। এটা আমার কড়াইশুঁটির এটা একটু বেশি আছে কড়াইশুঁটিটা। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, তারপরে এতে আদা দিই, দিয়ে আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নিই। দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটু আদাটাকে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি আমার হয়ে গেছে। এবারে দেখুন আমার কড়াইশুঁটিটা আমি ভালো করে মিক্সি করে নিয়েছি, এবারে এখানে দিয়ে দেবো আস্তে আস্তে করে। হয়ে গেল, এটা আমি ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিতে হবে যাতে জল যেন না থাকে এর মধ্যে। আর এর মধ্যে একটু ছাতু দিতে হবে, না হলে একটু টেস্ট হবে না। ছাতু অল্প, বেশি না। এটা ছাতুর একটা ফ্লেভার থাকে না, সেটা এই কচুরির মধ্যে খুব দরকার। এবং টাইটও হবে। আর এর সাথে করব কি আমি দেখুন ডাল সেদ্ধ করে দিচ্ছি, ছোলার ডাল, আর এখানে বাটিতে আমার আলু সেদ্ধ হচ্ছে। আর এখানে আমি কড়াইশুঁটিটা আমি এখানে ফ্রাই করছি। একদম আমাকে শুকনো করে নিতে হবে। তারপরে আমি কি করব হিংটা দেবো নামানোর আগে। আমি এটা একটু ফ্রাই করতে থাকি। আমি এখানে ময়দাটা মেখে নিয়েছি ভালো করে, নুন চিনি তেল সবকিছু দিয়ে আমি ময়দাটা মেখেছি। আর এখানে তো পুরটা করে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। কড়াইশুঁটি কচুরি হচ্ছে এখন। এবার আমি কি করব এগুলোকে পরপর করে লেচি করব। খেতে খুবই ভালো লাগে শীতের সময় কড়াইশুঁটির কচুরি। এই সময় হচ্ছে কড়াইশুঁটি প্রচুর উঠেছে। আর এগুলো পরপর করে লেচি করে নিই, একটু বড় বড় করেই করব। ভালো বড় বড় করে, মোটা কচুরি হবে একটু মোটা মোটা হয়। আমাদের লুচি বলো যাই বলে একটু বড় বড় করি, ভালো লাগে খেতে, ঠিক আছে। আমি সব লেচিগুলো করতে থাকি, ঠিক আছে। এই যে আমার লেচি, এরকম করতে থাকি, খুবই ভালো লাগে খেতে এইগুলো। কড়াইশুঁটির কচুরি হিং দিয়ে এটা আমি করেছি। এই যে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম, নিয়ে এবারে লেচি করব। এগুলো পরপর করে নিই। আমি এখানে এতগুলো লেচি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে এরকম খোলের মতন করছি, করে আমি এর মধ্যে কচুরি দিয়ে দেবো, এই পুর যেটা করেছি। দিয়ে আমি এগুলো সব এরকম করে
মুখটাকে এরকম করে মেরে নেবো। একটু বড় বড় লেচি করতে হবে, নাহলে মুখগুলো খুলে যাবে। দেখেছেন? এই যে মুড়ে নিলাম, এরকম করে মুড়ে নিয়ে এটা এরকম করে আমি সব লেচিগুলো করে নেবো পুর ভরে ভরে। খেতে মজা, কিন্তু করতে একটু যেরকম করে নিয়ে পুর দিয়ে এরকম করে ভর্তি করে দেবো। কড়াইশুঁটিটা আমি মধ্যে হিং দিয়েছি, এরকম করে দিয়ে এরকম করে এরকম সবগুলো একসাথে টেনে টেনে এরকম করে মুখটাকে একদম বন্ধ করে দিতে হবে। ঠিক আছে? কোথায় পুরটা রেখেছি, মোটা একটু বড় লেচি, লেচিটা দেখেছেন একটু বড় করতে হবে, তাহলে এরকম টেনে 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 মুখটা বন্ধ করবো। তো এই যে এই যে একটা, দুটো, এই যে আমি তিনটে নিলাম, এরকম করেছি। এরকম করে আমি সবগুলো করে নেবো। এখানে আমার থালায় রয়েছে, আবার এখানে গামলার মধ্যেও আছে। এরকম করে এগুলো আমি তাড়াতাড়ি করে করে নিই, ঝটঝট 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 করে। করার মধ্যে আমি কি করেছি, জিরে, তারপরে হলুদ, লঙ্কা, এবার আমি আদাটা দিয়ে দেবো। গোটা জিরেও দিয়েছি আর এমনি জিরেও দিয়েছি, আদা দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এটা আমি ভালো করে ভেজে নিই। ছোলার ডাল মোটামুটি সব সব লোকেই জানে, সব মেয়েরাই জানে ছোলার ডাল যে কোনো নিরামিষ অকেশন হলে, অনুষ্ঠান হলে সবাই করে। তো আমিও করছি, যেমন জিরে ফোড়ন তারপরে কি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি এটা একটু ফ্রাই করছি। হয়ে গেছে ভালো করে। এবারে আমি ডালটা যে সেদ্ধ করেছি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি একটু ভালো করে করে দিই। আর এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি, আলুটাও ওর মধ্যে দিয়ে দেবো। সবেতেই আমরা আলু, আলু না খেলে হবে না, ডাল বেশি না আলু। আমি একটু কষি। এবার আমি কাজু কিশমিশ ওর মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। ছোলার ডাল তো একটু নিরামিষ তরকারি, তা আমি ছোলার ডাল দিয়ে দিলাম। এবার এটা হোক। আমি সব লেচি নিয়ে চলে এসেছি, লেচি করে। ঠিক আছে? আমি কড়াই এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর এখানে আমি বেলে এক এক করে আমি দিয়ে দেবো, মোটা মোটা করে। আমি বেলি আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে করে, কারণ এর মধ্যে পুর দেওয়া আছে তো একটু মোটা মোটা করে একটু বেলতে হবে। কড়াইশুঁটির কচুরি পাতলা করে না। ঠিক আছে? বেলা হয়ে গেল, এবারে আমি এই দিয়ে দেবো। এবার এই উল্টে পাল্টে দিতে হবে, লাল লাল করে ভাজতে হবে, একটা 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 করে ভাজবো। খুব ভালো লাগে খেতে, কিন্তু জিনিসটা খাটনি কিন্তু খুব। দেখে কিরকম ফুলছে, এই দেখেছেন? এরকম ফুললে হেভি হবে খেতে, ফুলকো। এই আমার ভাজা হয়ে গেল একটা, কি সুন্দর দেখেছেন? একদম শীতের সময় কড়া কড়া লাল লাল কি কড়াইশুঁটির কচুরি। এই আমি রেখে দিলাম হাঁড়ির মধ্যে। আর এটাও কি সুন্দর দেখুন ফুলেছে, প্রত্যেকটা কচুরি আমার ফুলছে, দেখেছেন? এই আমি পরপর দিয়ে দেবো, হাঁড়ির মধ্যে একদম গোল গোল হয়ে ফুলে আছে।
দেখেছেন কি সুন্দর লাল লাল ফুলে উঠছে, একদম টুপু টুপু ফুলছে, বুট 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 করে তেলের মধ্যে ভাজা হচ্ছে। এই যে কি দারুণ, কি দারুণ দেখতে, দেখেছেন কি দারুণ দেখতে, ফুলকো ফুলকো কচুরি খুব সুন্দর দেখতে। ঠিক আছে, আমি মজা করে করে রান্না করি, বুঝেছেন? পর পর করে, দেখেছেন এখানে এক গামলা হয়েছে, আর এখানে ভাজা হচ্ছে এখনো, ফুলকো ফুলকো একদম দারুণ হচ্ছে আমার এগুলো ভাজা। আর এখানে আমার আরেকটা লেচি আছে, এটা আমি বেড়ে দিই লাস্ট, লাস্ট আমার ভাজা হচ্ছে। এই যে আমি এবারে লাস্ট এটা আমি দিয়ে দেবো, হয়ে গেল আমার ভাজা কমপ্লিট। এখানে এক গামলা হয়েছে, হ্যাঁ টম্বুর হচ্ছে টম্বুর, একেবারে শীতকালে একদম তুলতুলে ফুলো ফুলো, তুলতুলে এবং ফুলো ফুলো কি কড়াইশুঁটির কচুরি, দেখেছেন কেরম হচ্ছে, দেখেছেন একদম কড়ার মধ্যে একদম গোল 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 করে ঘুরছে। এই আমার হয়ে গেল লাস্ট ভাজা, দেখেছেন, এই আমি রেখে দিলাম, হয়ে গেল কড়াইশুঁটির কচুরি, দেখেছেন? এবারে আমি সবাই মিলে আমরা খাবো। রান্না বান্না করে চলে এসেছি, এবার ছেলেকে আমি দিয়ে দেবো ডাল, ছোলার ডাল, আর এই যে লুচি দিয়ে দেবো, খাও। আর এই যে কালকের আমি বানিয়েছিলাম, এটা দিয়ে দিদাও, রসমালাই বানিয়েছিলাম ছিল, এবার আমার পোলাকে দিই, খাও, তিনটে না আরেকটা না, পরে রেখে দিব। কি রে পাগলা নাকি আছিস তুই? এবারে আমি এটা নিয়ে নিই, আমি একটি নিয়ে নিই ডাল, দেখেছেন সবই তো দেখালাম কিরকম করে করেছি, ভালো হয়েছে। এই যে দেখেছেন কথা বলছে কিরকম, আমার 6 মাস হয়েছে ভিডিও হচ্ছে, তার মধ্যে তো দেখছেন আমার ছেলে কত কথা বলছে, আর ভিডিওতে আছে, ও খুব লাজুক, হ্যাঁ গান গাইছে, ও সবে গান গাওয়া শুরু করেছে। হ্যাঁ, আর আমি ভিডিওর মধ্যে দিয়েছিলাম সরস্বতী পুজোর প্যান্ডেলে, ও বিজয় দশমীর দিনকে ও গাইছে, যেদিনকে আমি ঠাকুর বরণ করছিলাম সরস্বতী ঠাকুর, সেই দিনকে, সেই দিন থেকেই ওর গান শুরু হয়েছে। মোটামুটি ভালোই করছে গান, প্রথম প্রথম একটু লজ্জা করছিল, তারপরে এখন করছে, তা ঠিক আছে, ও খাচ্ছে, ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে। আর আমি নিয়ে নিচ্ছে কড়াইশুঁটির কচুরি, একটা, আর এই যে দুটো, দেখেছেন কড়াইশুঁটির কচুরিগুলো দারুণ হয়েছে, ভালো হয়েছে বাবা, হেভি হয়েছে। আমি রসমালাই দুটো নিয়ে নিই, দাদার দুটো আর আমার দুটো, ও বাড়িতেও দিয়েছি একটু, চা হয়েছে অল্প একটু, বাচ্চা আছে তো দাদার ছেলে পুলেগুলো, তাই এই কড়াইশুঁটি করেছি, ওরা তো ঘুমিয়ে পড়েছে, আমার দাদারা 12টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আজকে এটা ঠান্ডা হলে আর ভালো লাগবে না। কড়াইশুঁটির কচুরিতে দেখেছেন পুরটা একদম সবুজ হয়ে রয়েছে, এই যে দেখুন একদম ফুলকো হয়েছে, তারপরে এগুলো আমি একটু খাই ছোলার ডাল দিয়ে, আমার ছেলে তো বললো খুবই ভালো হয়েছে।
কড়াইশুটি কচুরি শুধু খাওয়া যাবে, দারুণ। আমি এটা প্রথম করছি, আমি কোনোদিন করিনি। আমাদের বাড়ি থেকেই করে, আমাদের বড় বউ করে। এবার আমার শরীরটা খারাপ বলে করতে পারিনি। আমি অল্প করেছি, আরেকদিন করবো, আমাদের বাড়িতে দেবো। এগুলো না গরম গরম করতে হয়, ঠান্ডা হয়ে গেলে দিলে কোনো মানেই হয় না। দারুণ হয়েছে। আমার ছেলে এগুলো এরকম হলে হেলদি। কড়াইশুটি কচুরি শুধু শুধু খাওয়া যায়, কিছু লাগে না। এটা খাবি? আচ্ছা, হ্যাঁ। এত ভালো লাগছে খাচ্ছি, আপনার সাথে কথা বলতেই পারছি না। আরো সুন্দর মুখের মধ্যে আসে তো, খেয়েই যাচ্ছি। কি করে রান্না বান্না করলাম সবকিছুই আপনাদের দেখালাম। ছোলার ডাল, তারপরে কড়াইশুটির কচুরি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে লিখবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, আপনারা কেমন চাইছেন আমার কাছ থেকে, আমি কেমন ভিডিও করলে আপনাদের ভালো লাগবে একটু আমাকে লিখবেন। যারা যারা দেখছেন আমার ফ্রেন্ড, আমার বন্ধুরা, আমার খুব খুব ভালো সমস্ত বন্ধুদেরকে বলছি, আপনারা লিখবেন কিরকম ভিডিও করলে আপনাদের ভালো লাগবে, আমি সেরমই করবো। আমার তো এই 6-7 মাস হয়েছে ভিডিও করছি, শর্ট ভিডিও করছি, বড় ভিডিও করছি। আমরা কমেন্ট করছেন খুব হালকা, সাবস্ক্রাইব করছেন ভালোই, কিন্তু কমেন্ট করছেন নাকি জানি না, কি হয়তো খারাপ হচ্ছে বা কেমন হচ্ছে বুঝতে পারছি না। কিছু কিছু বন্ধু আছে, কিছু কিছু ফ্রেন্ড আছে, আপনারা তো লিখছেন, কিন্তু আমি চাই যত আমার সাবস্ক্রাইব আছে, 1000 হয়ে গেছে আমার, তো আমি চাইছি সবাই কিছু কিছু করে অন্তত লিখলে আমি বুঝতে পারবো যে কেমন কি কে চাইছে, বন্ধুরা কেমন। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, রোজই বড় ভিডিও করছি এবং ছোট ভিডিও করছি, চেষ্টা করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেলটা বাজিয়ে দেবেন। যারা নতুন বন্ধু তাদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটা বাজিয়ে দেবেন, তাতে প্রত্যেক দিনের আমার ভিডিওটা আপনার কাছে ফার্স্ট মর্নিং গিয়ে পৌঁছাবে। টাটা।